তোমার বন্ধুর শত্রুর সাথে বন্ধুত্ব গড়ে তুলবে না, অন্যথায় আপনার বন্ধু শত্রুতে পরিণত হবে। আল্লাহকে আগুন দিয়ে পরীক্ষা করা হয় আর মুমিনকে পরীক্ষা করা হয়। বিদ্বেষে ভরা হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করার চেয়ে পাহাড়কে ধুলায় পরিণত করা সহজ। সত্যের লোকেরা যখন মিথ্যার বিরুদ্ধে নীরব থাকে তখন মিথ্যার লোকেরা একে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। জ্ঞানের ক্ষেত্রে নীরবতার কোনো কল্যাণ নেই, যেমন অজ্ঞতার ক্ষেত্রে কথা বলাতে কোনো কল্যাণ নেই। যে বন্ধু এবং আত্মীয়দের দ্বারা পরিত্যক্ত হয় সে প্রায়ই অপরিচিতদের কাছ থেকে সাহায্য এবং সহানুভূতি পাবে। জিহ্বা হলো সিংহের মতো, এটাকে ছেড়ে দিলে কাউকে ক্ষতবিক্ষত করবে। আপনি যদি দয়ার প্রাপক হন তবে এটি মনে রাখবেন, তুমি যদি দয়া দাতা হও ভুলে যাও। ধনের চেয়ে জ্ঞান উত্তম, জ্ঞান তোমাকে রক্ষা করে কিন্তু সম্পদ দিয়ে তোমাকে রক্ষা করতে হবে। আপনার আত্মা মূল্যবান এবং শুধুমাত্র জান্নাতের মূল্যের সমান হতে পারে, অতএব কেবলমাত্র সেই দামেই সেগুলি বিক্রি করুন। বেশি সমালোচনা করবেন না, অত্যধিক সমালোচনা ঘৃণা এবং খারাপ আচরণের দিকে পরিচালিত করে। কারো পতনে আনন্দ দেখাবেন না, কারণ ভবিষ্যৎ আপনার জন্য কি সঞ্চয় করে সে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। আপনি গোপনে যে পাপগুলি করেন সেগুলিকে ভয় করুন, কারণ সেই পাপের সাক্ষী হলেন বিচারক নিজেই। কখনো কখনো আপনার প্রার্থনা প্রত্যাখ্যান করা হয়, কারণ আপনি প্রায়শই অজান্তে আপনার জন্য সত্যিই ক্ষতিকারক জিনিসগুলির জন্য জিজ্ঞাসা করেন। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। যদি আপনি একটি জিনিস না জানেন তবে তা শিখতে কখনোই দ্বিধা বা লজ্জা বোধ করবেন না। নিজের ভেতর খারাপটা দেখুন, অন্যের ভালোটা দেখুন। যদি তুমি সুখের সময় কাউকে মনে রাখো তবে জেনে রাখো তুমি তাকে ভালোবাসো, আর যদি তুমি দুঃখের সময় কাউকে মনে রাখো তবে জেনে রাখো সে তোমাকে ভালোবাসে। যে তোমাকে ভুলে গেছে তার সাথে যোগাযোগ রাখো, এবং যারা তোমাকে অন্যায় করেছে তাদের ক্ষমা করো, এবং যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য সর্বোত্তম প্রার্থনা করা বন্ধ করো না। তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই যে নিজেকে বশীভূত করে। ধৈর্যের মাধ্যমে মহান জিনিসগুলি সম্পন্ন হয়। যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে তার উপর তোমার কথার তীক্ষ্ণতা ব্যবহার করো না। মানুষ দুই প্রকার, তারা হয় বিশ্বাসে তোমাদের ভাই, নয়তো মানবতায় তোমাদের ভাই। আপনি যা জানেন না তা ঘৃণা করবেন না, কারণ জ্ঞানের বৃহত্তর অংশ আপনি যা জানেন না তা নিয়ে গঠিত। একজন বন্ধুকে বন্ধু হিসাবে বিবেচনা করা যায় না যতক্ষণ না তাকে তিনটি ক্ষেত্রে পরীক্ষা করা হয়: প্রয়োজনের সময়, আপনার পিছনে এবং আপনার মৃত্যুর পরে। যখন ভুল প্রমাণিত হয়, জ্ঞানী ব্যক্তি নিজেকে সংশোধন করে এবং অজ্ঞ ব্যক্তি তর্ক করে। অন্যের গোলাম হয় না যখন আল্লাহ তোমাকে স্বাধীন করে সৃষ্টি করেছেন। আল্লাহকে ভয় করো এবং অন্য কাউকে ভয় করার তোমার কোনো কারণ থাকবে না। আমাদের শত্রু ইহুদি বা খ্রিস্টান নয়, কিন্তু আমাদের শত্রু আমাদের অজ্ঞতা। একজন ব্যক্তির প্রকৃত ধৈর্য ক্রোধের সময় প্রদর্শিত হয়। এই জীবনের জন্য এমন করো যেন তুমি চিরকাল বেঁচে থাকো, পরকালের জন্য এমন করো যেন তুমি আগামীকাল মারা যাবে।